আগুনের পরিমাণ ছিল 47। এই 47 আমরা ফার্স্ট এড দিয়ে হসপিটালে। আহতদের আপনারা কোথায় কোথায় স্থানান্তর করেছেন, কোন হাসপাতাল, একটু যদি বিস্তারিত বলতেন। সদর হসপিটালে আর কি আমরা হসপিটালে। এ পর্যন্ত কোনো মারা যাবা বা হতাহতের কোনো খবর পাই নাই এবং আমাদের সার্চিং কার্যক্রম চলছে। আমাদের একটু সময় দেন, আমরা ট্রাই করছি। কয়টা বগি লাইনচ্যুত এখানে লাইনচ্যুত বগি আমরা পেয়েছি 9টা, তার ভিতরে মেজর লাইনচ্যুত হচ্ছে 3টি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এটার হচ্ছে ট্রেন চলাচল স্বাভাবিক কত সময়ের মধ্যে হতে পারে বা কি ধরনের? এটা রেলওয়ে কর্তৃপক্ষ ইনশিওর করবে। বাট আমাদের এর থেকে আমরা যেটা ট্রাই করছি যে এখানে কোনো ভিকটিম যাতে সেবা না পেয়ে এখানে যাতে অবস্থা না করে, আমাদের এর থেকে ট্রাই করছি। যত ভিকটিম আছে তাদেরকে আমরা ফার্স্ট এড দিয়ে আমরা হসপিটালাইজ করছি। ধন্যবাদ। ভাই একটু আপনার নাম কত একটু উল্লেখ করেন। আমার নাম হচ্ছে রেজাল্ট নওগাঁতিয়া। আপনারা এখানে পাথরের কাজ করতেছিলেন, এখানে পাল্লা দেওয়া ছিল, পাল্লা আপনার ড্রাইভার কোনো রকম ফলো করে নাই, এই তো মানে ঘটনাটা বলেন তো কি হয়েছিল আসলে? না মানে রেল লাইন এখানে কাজ হচ্ছে, ঠিক আছে, রেল ভেঙে গেছিল, মানে এটা আপনার ওই কন্ট্রোলকে মনে করেন যে ইয়া দিয়ে আছে, আপনার মেসেজ দিয়ে সিগন্যাল দেওয়া আছে। তারপরে লাল ব্যানার লাগানো থাকে, লাল ব্যানার লাগানোর পরে কাজ করতেছিলাম, ওই লাল ব্যানার মারে দিয়ে এসে এই ভাঙনের স্থানে চলে সিগন্যাল অপেক্ষা করে লাল সিগন্যাল কোনোটা মানেনি। 100 এত। তাহলে এই বিষয়ে আপনি কি মনে করছেন, এই দুর্ঘটনার পিছনে দায়ীকে? দায়ী এটা ড্রাইভারের ব্যর্থতার অবহেলা। আপনি সান্তাহার জংশন স্টেশনের আওতায় আছেন নাকি? জি, ঠিক আছে। আপনার নাম কি বললেন? সোহেল। সোহেল, ঠিক আছে। Next level, well done, side by side, fridge. মানে স্ট্যান্ড করে দেওয়ার পরে হালার পর লাইন চালাচ্ছে, হ্যাঁ গাড়ি চালাচ্ছে। চলেন নাহলে এইভাবে ড্রাইভার কাঁচা বোধ হয়। না না কাঁচা হবে কেন, ট্রেনের ড্রাইভার কাঁচা পাকা নেই।